ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশের বিভিন্ন স্থাপনায় একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। তবে এরই মাঝে ঘটে গেল নতুন এক ঘটনা। বিশেষ করে ইরানের সরকারি স্থাপনার পাশাপাশি পানি শোধনাগারকে টার্গেটে পরিণত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গেল শনিবার দক্ষিণ ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি পানি শোধনাগারে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। তেহরানে এই হামলার জবাবে রোববার বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। আর এতে করে পারস্য উপসাগরীয় দেশগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। কারণ এসব দেশে মরু অঞ্চল বেশি হওয়ায় নদীনালা এবং জলাশয় না থাকায় সুপেয় পানির একমাত্র উৎস ডিস্যালিনেশন প্লান্টের মাধ্যমে সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করা। আরব সেন্টার ওয়াশিংটন ডিসির 2023 সালের একটি গবেষণায় বলা হয়েছে, বিশ্বের মোট পানি শোধন ক্ষমতার প্রায় 60% রয়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোর হাতে। তারা বিশ্বে উৎপাদিত মোট পরিশোধিত পানির প্রায় 40% উৎপাদন করে। এদের মধ্যে সবচেয়ে বেশি সুপেয় পানি পরিশোধনের তালিকায় শীর্ষে রয়েছে কুয়েত, এরপরই আছে ওমান, সৌদি আরব ও বাহরাইন। এমন পরিস্থিতির মাঝে ডিস্যালিনেশন প্লান্টে হামলার ঝুঁকির ফলে আরব দেশগুলোতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ 2010 সালে একটি প্রতিবেদনে জানিয়েছিল, পারস্য উপসাগরীয় দেশগুলোর পানির নির্ভরতা ভিন্ন ভিন্ন হলেও অধিকাংশ আরব দেশের জন্য ডিস্যালিনেশন প্লান্ট অকেজো হওয়া অন্য যে কোনো শিল্প বা পণ্য হারানোর চেয়ে বেশি ভয়াবহ হতে পারে।